বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভারতবর্ষের একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব। ভারতবর্ষ মানেই বৈচিত্র্যের দেশ, আমরা জানি। আজকে 6 মে কেরালার বিখ্যাত ত্রিশূর পুরম উৎসব। এই উৎসবটি কেন ভারতবর্ষের শ্রেষ্ঠ উৎসবগুলোর মধ্যে অন্যতম, সেটি নিয়ে আলোচনা করব। এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কী ছিল। যে ব্যাকগ্রাউন্ড যে কোনো জিনিস শুরু হলে এটার তো ব্যাকগ্রাউন্ড থাকে। তো ত্রিশূর পুরম শুধু একটা উৎসব নয়, এটা একটা কেরালার সংস্কৃতির প্রাণকেন্দ্র। এটা শুরু হয় 1798 সালে কোচিনের রাজা শক্তন থাম্পুরান এটা শুরু করেন। আগে স্থানীয়রা এই উৎসবে যোগ দিতে পারত না। পরে রাজা এই বিশাল আয়োজনের সূচনা করেন যাতে সবাই অংশ নিতে পারে। এরপরে দেখো একটা আছে গজরাজাদের রাজকীয় সাজ। এই উৎসবের মধ্যে মোট 30টা বড় বড় হাতি অংশ নেয়। হাতিগুলার শরীরের মধ্যে খাঁটি সোনা দিয়া তৈরি অলঙ্কার দিয়ে সাজানো হয় ওদেরকে, আর সেটাকে বলে নেট্টিপাট্টম। তোমরা যারা বিভিন্ন কম্পারেটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা ভারতবাসী হিসেবে আমাদের জানা থাকাটাও খুবই দরকার যে আমাদের দেশে কি কি হয়, কীরকম উৎসব হয়। আর সেটাতে খুবই গুরুত্বপূর্ণ, সব ধর্মের লোক এখানে অংশগ্রহণ করতে পারে। সেটাই ঐক্যের একটা আছে। তো হাতিরার পিঠের মধ্যে রঙিন ছাতা, হাতিরার কীরকম সাজানো রঙিন ছাতা ময়ূরের পালক দিয়া সাজানো হয় আর কি। কুদামাত্তম রঙের খেলা। এই উৎসবের সবচেয়ে জনপ্রিয় অংশ হইতেছে দুই পক্ষের হাতির পিঠে দাঁড়াইয়া সেরা খুব স্পিডে হাতিগুলা পরিবর্তন করা হয়। আর অনেক মানুষ খুব আনন্দ উল্লাস করে, একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়। বাদ্যযন্ত্র, এখানে প্রায় 200 থেকে 250 জন শিল্পী একসাথে বাজনা বাজায়, ড্রাম বাজায়, সেটারে চেন্ডা মেলাম কোয়া হয়। এই শব্দের শব্দ এতটাই শক্তিশালী যে দর্শকরার মধ্যে শিহরণ জাগায় তোলে। এই শব্দটা অনেক দূর থেকে শোনা যায়। একে বলা হয় পান্ডি মেলাম। এগুলো থেকে অনেক ছোটো ছোটো MCQ পাবে, তোমরা নোট করে নিও। ঐক্যের অন্যান্য নজির। এই উৎসব সবচেয়ে গর্বের বিষয় হইতেছে ধর্ম নিরপেক্ষতা।